গেলে ভালো হয়, কারণ আমি যদি গুরুকে গাওয়াই তাহলেই তো গুরু গাইতে পারবে। অবশ্যই গুরুর ক্ষমতা আছে গাওয়ার না। হ্যাঁ, আমি গুরুকে যেভাবে চালাবো আমার গুরু সেভাবেই চলবে, তাই না? বললেন যে আজকে পালা হলো গুরু শিষ্য, আমি হইলাম শিষ্য। কারণ আমি গুরুর এই যেভাবে যে দিক দিয়ে ঘুরামু, গুরু ওই দিকেই ঘুরবো। কিন্তু বাবা, যখন আপনি ভক্ত হবেন তখনই গুরুকে ঘুরাইতে পারবেন। শিষ্য হইয়া কখনো গুরুকে ঘুরানো যাবে না। যাবে বাবা? সর্বপ্রথম আমার দয়াল গুরুজির কাছে আমার প্রশ্ন, আমার জানার বাসনা, প্রশ্ন বলবো না, আমার জানার বাসনা, কারণ গুরুকে কখনো বলা যায় না প্রশ্ন। আমি জানতে চাই, ও দয়াল, এই যে আপনি গুরু, গুরু এটা শব্দ, একটা নাম, এই গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে? আপনি যে গুরু, এই গুরু নাম, এই গুরু পরিচয়টা সর্বপ্রথম কবে এটা প্রকাশ হয়েছে? এই একটা কথা প্রশ্ন রাখলেন। এই যে গুরু, এই গুরু শব্দটা, গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে? ওই ভক্তটাকে, ওই গুরুটা কে? এবং দ্বিতীয় কথা হচ্ছে, কোন কর্ম করলে একজন শিষ্য, কোন কর্ম করলে একজন শিষ্য সে সার্টিফিকেট পায়? আপনারা বুঝছেন তো সার্টিফিকেট কি? হ্যাঁ, আরেকটি প্রশ্ন রাখলেন, একজন ভক্ত কোন কর্মের বিনিময়ে সে সার্টিফিকেট পায়? সার্টিফিকেট কি আপনারা তো বুঝছেন? সার্টিফিকেট মানে খেলাপথ। আপনি যখন ওই কর্মটা করবেন তখনই আপনাকে গুরু আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, খেলাপথ দিয়ে দিবে, আমি গুরু, তুমি আমার শিষ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার। প্রথমেই সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সেই সাথে তার পেয়ারা হাবিব হযরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রওজা মুবারকে আমার প্রেম ভক্তি রেখে, সেই সাথে পাক পাঞ্জাতনে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন সকলের দরবারে আমার প্রেম ভক্তি রেখে, আহলে বায়াতের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রেখে, আমার চার তরিকার যিনি মুর্শিদ তার প্রতি প্রেম ভক্তি রেখে, আমার মা বাবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে, আমার যিনি গানের গুরু ছোট বাংলার ফোক সম্রাজ্ঞী মা মমতাজ বেগম, মায়ের প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রাখছি, সেই সাথে আমার মধুজালার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি রেখে, আমার ফকির মাওলা দরবারে আমার রশিদ চাঁদের রওজা মোবারকে আমার প্রেম ভক্তি রেখে, বরিয়াবর পাক দরবারে প্রেম ভক্তি রেখে, সেই সাথে খুব চমৎকার দুটি পালা, যেই পালার উপরে কোনো পালাই হয় না, সেটা হচ্ছে গুরু এবং শিষ্য। এই পালার পরে অনেক পরে আসছে আমরা যত পালা গাই, সৃষ্টি থেকে গুরু শিষ্য সেই আদি। এই পালার উপরে কি কোনো পালা হয় নাকি? অনেকে আবার দেখা যায় গুরু শিষ্য পালা দিলে কই কি পালা দিচ্ছে। তবে আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনলে ভালো লাগবে, আমাদেরকে সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করব দুটি শিল্পী ভালোভাবে আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর, গাওয়ার। তো আজকের গুরুর ভূমিকায় যিনি গান করবে, বাংলাদেশের স্বনামধন্য গায়ক
ইয়ামিন সরকার এবং শিষ্যের ধারাটা দেওয়া হয়েছে আমাকে। শিষ্যের ভূমিকা থেকে কিছু আমি আলাপ আলোচনা রাখবো, গান রাখবো। তবে পালায় যাওয়ার আগে বলতে চাই, শিষ্য মানে হচ্ছে অবুঝ। এটা কেন বলি? একজন শিষ্যের অনেক চাওয়া পাওয়া, অনেক জানার আকাঙ্ক্ষা, অনেক অভিপ্রায় থাকে, তার যেন জানার কোনো শেষই হয় না যতক্ষণ পর্যন্ত সে শিষ্যের স্তরে থাকে, কাতারে থাকে। শিষ্য, সেবক, দাস, এই 3 ক্লাস করিলে পাস, তারপরে হয় ভক্ত। অনেক পরের বিষয়। তো আমি চেষ্টা করব, আমি যদিও শিষ্য থেকে শুরু করব, শেষটা যেন ভক্তের কাতারে গিয়ে আমি করতে পারি, তাহলে গানটা সুন্দর হবে। আমি যেন আজকে যিনি আমার গুরু, আমার দিকে দিন না, একটু ঘুরাই দেন, একটু ঘুরাই দেন। আজকে যিনি আমার দয়াল গুরুর ভূমিকায় গান করবেন, আমি এই মুহূর্ত থেকে আমি ভাববো না আমার প্রতিপক্ষ শিল্পী, যেহেতু তাকে পালাটা দেওয়া হয়েছে গুরু, আমি আমার গুরুকে ধ্যান খেয়ালে রেখে আমি তাকে সেই জায়গায় রেখেই আমি গান করব। কারণ যতক্ষণ পর্যন্ত আমি ভাবতে না পারবো আমার গুরু, ততক্ষণ পর্যন্ত আমি ভালো চাইতে পারবো না, আর আমার গুরুর কাছ থেকেও আমি কিছু পাবো না। তাই আমি সেদিকে লক্ষ্য করে আজকে ইয়ামিন সরকার নয়, আমি আমার গুরুকে হাজির নাজির রেখে আমি গান গাওয়ার চেষ্টা করব। প্রথম স্টেজ, আমি এত প্রশ্নের মধ্যে যাব না, আমি আমার টিপু শাহ বাবার নামে একটি গান রাখতে চাই। পৃথিবীতে দয়াল হচ্ছে মহাধনেরও ধনী, সেই হচ্ছে মহাধনী, আর যারা ভক্ত তারা হচ্ছে, আমরা যারা ভক্ত শিষ্য, আমরা হচ্ছে কাঙাল। তাই আজকে আমার টিপু শাহ বাবার দরবারে এসেছি একজন কাঙাল ভক্ত হয়ে। আমি বাবার কাছে একটি প্রার্থনা, একটি আরজি, একটি দরখাস্ত রাখতে চাই। সেই আরাধনামূলক গানটি রেখেই তার পাশাপাশি আমি প্রশ্ন রাখব। তারপরের স্টেজ থেকে আমি অবস্থা বুঝে তারপরে আমি চিন্তা ভাবনা করব যে গানের ধারাবাহিকতাটা কোন দিকে যাবে, কোন দিকে গেলে ভালো হয়। কারণ আমি যদি গুরুকে গাওয়াই তাহলেই তো গুরু গাইতে পারবে। অবশ্যই গুরুর ক্ষমতা আছে গাওয়ার না? হ্যাঁ, আমি গুরুকে যেভাবে চালাবো আমার গুরু সেভাবেই চলবে, তাই না? তাই আমি আমার পালা থেকে একটি গান রাখছি ছোট করে, তারপরে দেখা যাক সামনে আরো কি হয়। ধন্যবাদ সকলকে। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার টিপু শাহ বাবারে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার গনিসারে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো। Yeah.
তোমার রীতি ঘরের মালিক ওরে মালিক বানাই মহল ঘর করতেছো বসতি ভিক্ষা চাইলে কওনা কথা এই কি তোমার রীতি এই অভাগী যেদিকে যা বলে রে সরস মালিক বলে রে সরস এই অভাগী যেদিকে যায় বলে রে সরস মালিক বলে রে সরস এই অভাগী যেদিকে যা বলে রে সরস টিপু সারে বলে রে সরস আল কোরআনে প্রমাণ দিলাম কেউ নয় তোমার পর মালিক আল কোরআনে প্রমাণ দিলাম কেউ নয় তোমার পর আমার টিপু সাবা খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আচ্ছা আচ্ছা ঘরের মালিক রে মালিক তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারা বান তোহরা আছে কাউসারে আমার সারা পান তোরা আছে কাউসারের পানি ঘুরে গেলে মান আছে মালিক করিতে আদর ওরে মালিক করিতে আদর ঘুরে গেলে ঘুরে গেলে মান আছে মালিক করিতে আদর তোমায় করিতে আদর একদিনও নিলা না তোমার ভিখারির খবর মালিক একদিনও নিলা না তোমার এই অভাগীর খবর আমার ঘরে মালিক খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার টিপু সাবাবারে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আরে
নাম রোটি রে খাই খাই আমার তোমার কলঙ্ক নাম রোটি খাই খাই কোথায় ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর ওরে মালিক সারলো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর মালিক সারলো বাড়ি ঘর তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর মালিক তুমি আমার আমি তোমার একটু হও নাই অগ্রসর আমার টিপুষা বাবারে খোদাই ভিখারি মরলে ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার আস্তে সর্বপ্রথম আমার দয়াল গুরুজির কাছে আমার প্রশ্ন আমার জানার বাসনা প্রশ্ন বলবো না আমার জানার বাসনা কারণ গুরুকে কখনো বলা যায় না প্রশ্ন আমি জানতে চাই ও দয়াল এই যে আপনি গুরু গুরু এটা শব্দ একটা নাম এই গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে আপনি যে গুরু এই গুরু নাম এই গুরু পরিচয়টা সর্বপ্রথম কবে এটা প্রকাশ হয়েছে এই একটা কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে কোন কর্ম করলে একজন শিষ্য কোন কর্ম করলে একজন শিষ্য সে সার্টিফিকেট পায় আপনারা বুঝছেন তো সার্টিফিকেট কি হ্যাঁ স্কুলে যদি পড়াশোনা করি পড়াশোনা করতে করতে যখন এসএসসি পরীক্ষা দেওয়া হয় পাশ করার পরে কিন্তু সে সার্টিফিকেট প্রাপ্ত হয় আবার যখন স্কুল অতিক্রম করে যখন সে কলেজে যায় স্তরে স্তরে যখন সে পড়াশোনা করতে থাকে তখন কিন্তু তাকে সার্টিফিকেট দেওয়া হয় যে সার্টিফিকেট ছাড়া কখনো কোনো চাকরি পাওয়া সম্ভব না তদ্রূপ কি কর্ম করলে কোন কর্মের বিনিময়ে একজন শিষ্য সেই সার্টিফিকেট সেই কাগজ সেই দলিল প্রাপ্ত হয় এবং গুরুর রঙে রঙ্কিত হওয়া যায় কারণ সঙ্গগুণেই তো বাবা রং ধরে তাই না গুরুর সাথে কাটাইতে কাটাইতে সময় কাটাইতে কাটাইতে তখন কিন্তু গুরুর রঙে একজন শিষ্য রঙ্গিত হয় রং ধারণ করে তাই কিভাবে একজন শিষ্য গুরুর রঙে রঙ্গিত হইতে পারে কিভাবে সেটা অর্জন করতে পারে এই আপনার কাছে আমার জানার রইল কোথায়
পাগলার জয়, আমার পাগলি মায়ের জয়। সেই গাজীপুরা থেকে মাত্রই মঞ্চ উপস্থিত হলেন আমার সেই ওমর পাগলার নাতি সরোয়ার ফকির দাদা ভাই, সাথে এসেছে নাসির ভাই সহ মাসুদ ভাই, অনেকে এসেছে আজকে গান শোনার জন্য। আমি আমার ওমর চাঁদের দরবারে প্রেম ভক্তি শ্রদ্ধা রাখছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ওমর পাগলা রে ওরে বাবা নাম্বারও তার কাছেই হওয়া যায়, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে খাই খাই। আমার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর, মালিক সারলো বাড়ি ঘর। ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর, ওরে মালিক সারলো বাড়ি ঘর। ঘরের মালিক রে আজ ক্ষুধায় ভিখারি মরলে, যাদের উসিলায় এই দুনিয়ার মুখ দেখেছি, আমার সেই গর্ভধারিণী মা এবং বাবা, তাদের পবিত্র কদম মোবারকে ভক্তি রেখে আমার যিনি গানের গুরু সৈয়দ গোলাম জনাব আবুল সরকার আল চিস্তি নিজামী মহারাজ বাবা যান বাজানের চরণ মোবারকে ভক্তি রেখে এবং আমার গানের গুরু মা বাউল মাতা আলে বেগম সেই মায়ের দরবারে চরণ মোবারকে আমি ভক্তি চুম্বন রেখে আজকে যার নামের উপরে পবিত্র উরুস মাহফিল হতে যাচ্ছে, আল্লাহর মহান আউলিয়া হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগলা বাবা দরবারে আমার লাখ কোটি সালাম ভক্তি রেখে পাগলা বাবার রুহানি সন্তান হযরত পাগল বাবা রুহানি সন্তান হযরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগলা বাবা সেই বাজানের দরবারে আমার লাখ কোটি সালাম শ্রদ্ধা রেখে বাবা জানের যত ভক্তবৃন্দ আশিকান
আমি সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে গানের যিনি সম্মানিত সভাপতি আব্দুল জলিল মিয়া সাহেব, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে উপস্থিত শঙ্কর ঘোষ, ওনার প্রতি আদাব ভালোবাসা রেখে শঙ্কর সাহা, ওনার প্রতি আদাব ভালোবাসা রেখে জিয়াউদ্দিন ওমর ভাই, তার প্রতি সালাম রেখে মোহাম্মদ কুরবান আলী ভাই, যাদের ভালোবাসা টানে এখানে আমার আশা, সেই ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে মোহাম্মদ আলামিন ভাই, তার প্রতি সালাম, শাহজালাল মোল্লা, তার প্রতি সালাম রেখে সাইফুল ভাই, তার প্রতি সালাম, শান্ত ভাই, তার প্রতি সালাম, ফিরুজ ভাই, তার প্রতি সালাম, চন্নু মিয়া, তার প্রতি সালাম, জয় সাহা, তার প্রতি ভালোবাসা রেখে চন্দ সাহা, তার প্রতি ভালোবাসা রেখে নাসির ভাই, তার প্রতি সালাম, সুজন ভাই, তার প্রতি সালাম, শাহজাহান ভাই, তার প্রতি সালাম, আনসার ভাই, তার প্রতি সালাম, রবিউল ভাই, তার প্রতি সালাম, রফিকুল ভাই, তার প্রতি সালাম, ফারুক ভাই, তার প্রতি সালাম, রফিকুল ভাই, তার প্রতি সালাম, রওশন ভাই, তার প্রতি সালাম, রানা ভাই, তার প্রতি সালাম, জলিল মামা, তার প্রতি সালাম, তৌফিক ভাই, তার প্রতি সালাম, আশরাফ ভাই, তার প্রতি সালাম, আবু সাইদ ভাই, তার প্রতি সালাম, ফরিক ভাই, তার প্রতি সালাম, বুমর ভাই, তার প্রতি সালাম, বাবু ভাই, তার প্রতি সালাম, ইদ্রিস ভাই, তার প্রতি সালাম, বদর ভাই, তার প্রতি সালাম, বক্তিয়ার ভাই, তার প্রতি সালাম, নুর ইসলাম ভাই, তার প্রতি সালাম, শহীদুল ভাই, তার প্রতি সালাম, মনাশা, তার প্রতি সালাম, মাহবুব ভাই, তার প্রতি সালাম, রুবেল ভাই, তার প্রতি সালাম, রাজীব ভাই, তার প্রতি সালাম, সেই গাজীপুরা থেকে আগত আল্লাহর মহান আউলিয়া দয়াল বাবা ওমর পাগলা, সে বাবার দরবারে আমার লাখো কোটি সালাম ভক্তি রেখে, আমার পাগলি মায়ের দরবারে আমার ভক্তি চুমন রেখে, সেই বাবার দরবার থেকে আগত আমার শ্রদ্ধেয় বাবাজি সারোয়ার ফকির, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে পাগলি মা দরবারের সকলের প্রতি আমাদের কমিটি এবং শিল্পীদের পক্ষ থেকে আমরা অন্তত খুশি, যেহেতু ওনারা আসছে, তাদের প্রতি সালাম ভালোবাসা রেখে আমার শ্রদ্ধেয় নাসির ভাই, আমার মাসুদ ভাই, তাদের প্রতি এবং আরও যারা যারা আসছে আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সিঙ্গার আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার, সেই দরবারে ভক্তি রেখে গৌসুল আজম বরিয়াবর দরবার শরীফ, সেই দরবারে ভক্তি চমন রেখে আমার রবসা বাবা, সেই দরবারে আমি ভক্তি নিবেদন করে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার কবি ভাই, সেই ভাইয়ের প্রতি সালাম রেখে আজকে যার সাথে গান দেশে এবং দেশের বাহিরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার বোন জুলিয়া বেগম, ওনার প্রতি সালাম ভালোবাসা রেখে উভয় তাল সঙ্গীতে যারা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে হিন্দু কর্তা থাকলে আদাব জানিয়ে মা বোনদের প্রতি সালাম রেখে অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান মেম্বার, তাদের প্রতি সালাম রেখে সাউন্ডে যিনি আছেন সে ভাইয়ের প্রতি সালাম রেখে এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল আমার শ্রদ্ধেয় দাদা ভাইরা, যাদের কারণে আমাদের যারা বাংলাদেশের বাউল শিল্পীরা তাদেরকে পরিচয় করার জন্য একটাই মাধ্যম ইউটিউব চ্যানেল, তাদের প্রতি সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশটিকে স্বাধীন করেছেন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এ বাংলাদেশ প্রত্যেক মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার যিনি উস্তাদ, বাংলাদেশ পুরো বিশ্বে যাকে এক নামে চিনে, মমতাজ বেগম, তাই না? ওনার যে গুণগান, ওনার যে প্রশংসা, ওনার থেকে যেটা বাইর হয়েছে ওনারও কিন্তু প্রশংসা গুণ কম না, নাকি বাবা? চমৎকার ওনার কথা এবং গান। পালাগুরু শিষ্য ওনাকে দিয়েছে শিষ্যের ভূমিকা, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। বাবা আসলে শিষ্য হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই, তারপর আজকে আমার গুরু বানাই দিছে, তারপরে দাঁড়িয়েছি যদি গুরুর কৃপা হয়। আজকে ওনার গুরু আমি, আমারও তো একজন গুরু আছে না? তাহলে ওই গুরুর দয়া যদি থাকে আমি চেষ্টা করব সেই গুরুর কথা
গুরুর সম্মানটা যেন রক্ষা করতে পারি, সেই দোয়াটুকু আপনারা উভয় শিল্পীর জন্য রাখবেন। একটি গান করেছেন খুব চমৎকার। আসলে অন্য অন্য জায়গায় বন্দনা প্রার্থনা শেষ হয় দুইজন শিল্পী, তারপর হলো পালা নির্ধারিত করা হয়। কিন্তু আজকে যে কমিটি এবং কমিটি যাই হোক, ওই যে আমার যে সারোয়ার ফকির, মানে শিল্পীরা কেমনে কষ্ট পাইব ওই ব্যবস্থায় নিচে বয়ে বয়ে করে। কয় পালা গান লইতে দেরি হয়ে যাব, বন্দনার পরে পালা গান শুরু। তো ধন্যবাদ। গান করলেন ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর। চমৎকার গান। পালাটা শিষ্যের, কিন্তু গানটা হলো বাবা ভক্তের। ভক্তের যে আরাধনা, কারণ একজন শিষ্যের মুখে এই কথা আসে না, যখন ভক্ত হয় তখনই কিন্তু এই কথাটা আসে। গানটা চমৎকার। গানটা করে বললেন যে আজকে পালা হলো গুরু শিষ্য, আমি হইলাম শিষ্য। কারণ আমি গুরুর এই যেভাবে যে দিক দিয়ে ঘুরামু, গুরু ওই দিকেই ঘুরবো। কিন্তু বাবা, যখন আপনি ভক্ত হবেন তখনই গুরুকে ঘুরাইতে পারবেন। শিষ্য হইয়া কখনো গুরুকে ঘুরানো যাবে না। যাবে বাবা? যখন আপনি গুরু হয়ে যাবেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্তের হাতের প্রেমের ডুরি জনমের লাগিয়া, ভক্ত যেই দিক ঘুরায় আমি সেই দিক ঘুরি ভক্তের ভক্তিরও লাগিয়া। তাহলে বাবা, যখন আপনার ভিতরে ওই ভক্তিটা উদয় হবে তখনই আপনি গুরুরে যেইভাবে মনে চায় ওইভাবে ঘুরাইতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি শিষ্য থাকবেন, গুরুকে আপনি ঘুরানো সম্ভব না। কথা এখানে হয়ে গেল। প্রশ্ন রাখলেন, এই যে গুরু, এই গুরু শব্দটা, গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে? ওই ভক্তটাকে, ওই গুরুটা কে? খুব চমৎকার আপনার প্রশ্ন। আরেকটি প্রশ্ন রাখলেন, একজন ভক্ত কোন কর্মের বিনিময়ে সে সার্টিফিকেট পায়? সার্টিফিকেট কি আপনারা তো বুঝছেন? সার্টিফিকেট মানে খেলাপথ। আপনি যখন ওই কর্মটা করবেন তখনই আপনাকে গুরু আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, খেলাফত দিয়ে দিবে, আমি গুরু, তুমি আমার শিষ্য, এখন থেকে তুমিও গুরু হয়ে গেল। তো প্রশ্নের ভাব থেকে বোঝা যাইতেছে আমার শিষ্য বেশিক্ষণ শিষ্য থাকবো না, সে ভক্তির জোরে ভক্তের কাতারে চলে আসবে। আমি ছোট করে তার জবাব করব। আসলে গুরু শিষ্য পালা, যে গুরু তার অনেক কথাই বলতে হয়, আর অনেক কথা বলতে গেলে দু একটা কথা এদিক সেদিক হয়ে যায়। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই গ্রহণ করবেন, যেটা ভালো মনে করবেন না সেটা গ্রহণ করবেন না। এটা আমার হলো আপনাদের কাছে চাওয়া। যে 10টা কথা বলে তারই দু একটা কথা ভুল হইতে পারে, যে বলে না তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কে ওই গুরুর নাম রেখেছে? আমি ছোট করে তার জবাব করব। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলো আমার মোহাম্মদী নূর। মোহাম্মদী নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে বলল, আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। আবার আল্লাহ তাআলা বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ওই মোহাম্মদী নূর বলল, আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। অবশেষে আবার আল্লাহ তাআলা যখন বলল, আলাস্তু বিরাব্বিকুম, নূর হতে জবাব আসলো, হে প্রভু,
তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। নূর হতে জবাব আসলো, ইয়া কালু বলা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। এই যে সর্বপ্রথম মোহাম্মদী নূর আল্লাহ তাআলাকে গুরু বলে স্বীকার করলো, আল্লাহ তাআলা হয়ে গেল গুরু, আর আমার দয়াল নবী হয়ে গেল শিষ্য বা ভক্ত। তাই আমি বলার চেষ্টা করলাম, আরেকটি প্রশ্ন রাখলেন খুব জটিল, সেটা হলো কোন কর্মের বিনিময়ে? বাবা, কর্মের কিন্তু শেষ নাই, হাজার হাজার কর্ম আছে। কেউ হাজার হাজার সাধন করে কেউ কিছু পায় না, কেউ একটা সাধন করে এই সব কিছু হাসিল করে ফেলায়। এটা হলো কর্মের উপরে ব্যবস্থা নেওয়া হয়। একটি গান আমি রাখবো, গানটির ভিতরে আমি দু একটি কথা বলার চেষ্টা করব। যে গানটি রাখবো সেই সাধক কবি জালালউদ্দিন খাঁ, ওনার লেখা একটি গান আমি রাখি, কারণ গুরুর নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলা, আমার টিপুষা বাবার নাম নিলে হয় দেহ শুদ্ধ। আচ্ছা বাবা, এই যে আমি টিপু শাহ বাবার নামটা নিলাম, টিপু শাহ বাবার যারা ভক্তবৃন্দ আছে তাদের মনে একটু হইলো তো আনন্দ লাগছে, লাগছে না বাবা? কারণ গুরুর নাম কেউ যদি তার মুখে নেয়, ভক্ত পারে না তার কলিজাটা সিরা তারে দিয়ে দেয়, যদি সে ভক্তের মতো ভক্ত হয়। তাই বাবা, ওমর পাগলার নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলা, গুরুর নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়, হায়রে পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, পান করিলে নামের সুধা, রবে না রে ভব ক্ষুধা, পান করিলে নামের সুধা, পান করিলে নামের সুধা, পান করিলে নামের সুধা, পান করিলে নামের সুধা, রবে না রে ভব ক্ষুধা, যেই নামেতে আছে বাধা, ও বাবা, যেই নামেতে আছে বাধা, গৌর নিতাই নদী
তারে ডাকবি যদি রবে না রে ভব বেধি নাম ধরে তারে ডাকবি যদি সারোয়ার ফকির ওমর পাগলার নাম ধরিয়া ডাকবি যদি রবে না রে ভব বেধি নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি যাই যদি কেউ গাছতলায় হায়রে যাই যদি কেউ গাছতলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা 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 পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি জ্বালালে কই গেলে রাখি ও তুমি জ্বালালে কই গেলে রাখি ফুললে পরে সব দেখা যায় ফুললে পরে সব দেখা যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠে যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ গানের ভিতরে বলা হয়েছে হনুমানে হয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত রাম নামে তার বুকের রক্ত ছিরিয়া সীতারে দেখা আপনারা সবাই কাহিনীটা জানেন সেই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাম লক্ষ্মণ হনুমান তাকে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসলো তখন রাম বলতেছিল এই মজলিসে যারা আছো সবাইকে আমরা পুরস্কৃত করব এক একজনকে এক একটা পুরস্কার রাম দিতে লাগলো হনুমান সেখানে বসা রাম গিয়ে বলল আমি তোমাকে একটি মুক্তার মালা উপহার দিলাম লক্ষণ কি করলো সেই মুক্তার মালাটা নিয়ে হনুমানের কাছে দিলেন তখন চেয়ে দেখে হনুমান সেই মুক্তার মালাটা নিয়ে সে সর্বপ্রথম তার চোখের সামনে নিলেন এইভাবে দেখতেছিলেন চোখের সামনে থেকে সরায়া সে নাকের সামনে আনলেন নাকের সামনে থেকে সরায়া সে তার মুখের ভিতরে দিলেন অবশেষে মুখের ভিতরে দিয়ে আবার বের করলেন সে কানের কাছে নিলেন কানের সামনে থেকে এনে মুক্তার মালাটা ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন লক্ষণ ডাক দিয়ে কহনু তুই হলি জঙ্গলের একটা পশু তুই কি এত দামি মুক্তার মালার কদর বুঝবি তোরে উপহার দিলাম মুক্তার মালা এত দামি তুই সেটাকে কি করলি ছিঁড়ে ফেলে দিলি হনুমান তুই একটা কথার জবাব দে এই যে তুই মুক্তার মালাটা ছিঁড়লি ছিঁড়ার আগে এত বাহানা করার কারণটা কি একবার চোখে ধরলি একবার নাকের সামনে নিলি একবার কানের সামনে নিলি একবার মুখে দিয়ে চিবাইলি তারপর মালাটা ছিঁড়ে ফেললি তার কারণটা কি হনুমান কয় গো প্রভু আমি আপনাকে জানা মালা ছিঁড়ার একটা কারণ আছে বলিব সভায় আপনি আমাকে মালা দিলেন অনেক দামি একটি মুক্তার মালা আমি উপহার পেয়ে অনেক খুশি হই খুশি হওয়ার পরে আমি বেজার হই আর তার কারণটা কি জানেন এই যে এত বড় একটা দামি মুক্তার মালা আমাকে দিলেন
যখন আমি মুক্তার মালাটা আমার চোখের সামনে নিলাম, দেখি ওই মুক্তার মালার ভিতরে আমার রাম সীতার ছবি দেখা যায় না। আমি মুক্তার মালায় যখন ছবি দেখি না, আমি নাকের সামনে নিলাম, দেখি আমার রাম সীতার কোনো গ্রাণ আছে কিনা। দেখি রাম সীতার কোনো গ্রাণ নাই। আমি কানের কাছে নিলাম, দেখি আমার রাম সীতার কোনো নামের শব্দ শোনা যায় কি। আমি মুখ দিয়ে চিবাইলাম, চিবাইয়া চেয়ে দেখি ওই মুক্তার মালার ভিতরে আমার রাম সীতার কোনো স্বাদ নাই। তাই আমার গুরু, যেই মুক্তার মালার ভিতরে আমার রাম সীতার ছবি দেখা যায় না, যেই মুক্তার মালার ভিতরে রাম সীতার কোনো গ্রাণ নাই, যেই মুক্তার মালার ভিতরে রাম সীতার কোনো শব্দ নাই, যেই মুক্তার মালার ভিতরে রাম সীতার কোনো স্বাদ নাই, ওই মুক্তার মালার আমার কোনো দরকার নাই। লক্ষণ কয়, হনু তুই কি রাম সীতাকে এত ভালোবাসো? হনুমান কয়, প্রভু আপনি কি দেখতে চান না শুনতে চান? লক্ষণ বলে, বাবা দেখতে পারলে কেউ কি শুনতে চায়? তুমি দেখা। হনুমান কি করলো, তার বুকের ভিতরে বড় বড় নখ দিয়ে রাম সীতা বলতে বলতে যখন বুকটা ছিঁড়ল, ছিঁড়ে চেয়ে দেখে ওই তার হৃদয়ের ভিতরে স্বয়ং রাম সীতার যোগী মূর্তি বসে আছে। তাই বাবা, হনুমান কিরকম ভালোবেসেছিল, তার হৃদয়ের ভিতরে সেই রাম সীতার ছবিটা এঁকে রেখেছে। তাই বাবা, গুরুকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, গুরুকে যে মহব্বত করতে পারে, গুরুর রঙে যে রং ধরাইতে পারে, তার আর কোনো সার্টিফিকেট পাওয়ার বাকি থাকে না। আপনি শুধু একবার দয়ালের নাম ধরে ডাকেন, দেখেন ওই নাম ডাকলে গুরু খুশি হয়ে কখন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, আপনি নিজেও তা টের পাবেন না। আমার অনেক কথা চলে আসে বাবা, যেহেতু প্রশ্ন যেখানে করছে ওইখানে অনেক কথা, অনেকের এইভাবে কাহিনী আছে। তারপর আমি ছোট করে একটু কথা বলতে চাই, না বললে প্রশ্নের জবাবটা পরিপূর্ণ হয় না, কেউ কষ্ট পাবেন না। আপনারা শেখ ফরিদ এবং শেখ ফরিদের একজন ভাগিনা ছিল আলাউদ্দিন আল সাবেরি। আলাউদ্দিন আল সাবেরি ওনার হলো আপন মামা শেখ ফরিদ। তার মা নিয়ে গেল তাকে শেখ ফরিদের কাছে, যে ভাই তোমার দরবারে তো কত মানুষই খায়, কত মানুষকে তো তুমি লালন পালন করো, আমার এই আলাউদ্দিনরে তোমার কাছে আমি দিয়ে গেলাম, আলাউদ্দিনরে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তার একটু দেখো। বললো, বাবা আলাউদ্দিন এদিকে আসো, সবাই তো আমার দরবারে আছে, কিন্তু তোমার আমি একটা দায়িত্ব দেই, আজকে এই দরবারে যারা আছে সবাইকে তুমি খাওয়াইবা, এই দায়িত্বটা আমি তোমারে দিলাম। বাবা এইভাবে 12টি বছর পার হয়ে গেল। আলাউদ্দিন আল সাবেরির মা কয়, 12টা বছর হইলো আমি আমার আলাউদ্দিন রে দিয়ে আসলাম আমার ভাইয়ের দরবারে, দেখি আমার আলাউদ্দিন কেমন আছে, একটু দেখা আসি। শেখ ফরিদের দরবারে চলে আসলো, ডাক দিছে, বাবা আলাউদ্দিন তুমি কোথায়? আলাউদ্দিন সামনে খাড়ায় রয়েছে, মাই তারে চিনে না। আলাউদ্দিন কয়, মা এই তো আমি তোমার সামনে, তুমি আমার চেনো না? মাই কয়, হায় হায় রে, এরকম ছেলে তো আমার ছিল না, আমি কিরকম ছেলে রাইখে গেছি, আর আমার ছেলে কিরকম হয়েছে? বাবা তুমি কি এই 12টা বছর হলো তুমি কি কিছু খাও নাই? তাহলে তোমার এই অবস্থা কি? দৌড়াই গেছে শেখ ফরিদের কাছে, ভাই আমি তোমার বোন আলাউদ্দিন আল সাবেরি, তোমার আপন ভাগিনা, তোমার দরবারে কত মানুষ খায়, তোমার দরবারে খাওয়ার মতো কি কোনো খাবার ছিল না, আমার ছেলেটারে না খাওয়ায়া কি করছো? শেখ ফরিদ ডাক দিয়ে, বাবা তোমার শরীরের অবস্থা কি? তুমি যে খাও না, শরীর একবারে কাঠির মতো হয়ে গেছে, আমার দরবারে তো অনেক খাবার আছে, তুমি খাও নাই কেন? আলাউদ্দিন কয়, বাবা যেদিন থেকে আপনার দরবারে আসছি আপনি আমারে শুধু বলছেন সবাই খাওয়াইতে, এক
একদিনও তো আমার আপনি খাইতে কম নাই। তাই সেদিন থেকে আমি সবারই খাওয়াইছি, আমি নিজে কোনো খাবার খাই নাই। তাহলে আমার এই অবস্থা। কয় তুমি কোনো খাবার খাও না, একটা খাবার এতটা বছর কোনো খাবার না খাই তো কোনো মানুষ বাঁচতে পারে না। আলাউদ্দিন কয় বাবা আমি খাইছি। কি খাইছি? আমি আপনার নামের সুধা পান করে এতটা বছর বাইচে রয়েছি। আলাউদ্দিন রে সাথে সাথে শেখ ফরিদ বুকে জড়াই নিল যে এত এত ভক্তের ভিতরে তুই হইলি আমার একজন প্রকৃত আসল ভক্ত। যা আজ থেকে তোরে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। তার ভিতরে আরো অনেক ঘটনা আছে, আমি ছোট করে বলে দিলাম। কাজের মতো একটু কাজ করলে হয়, সারা বছর কাজ করতে হয়। ওরে বাবা হনুমানে হয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত